নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেস্টুরেন্ট স্টাইলের চিকেন মাঞ্চুরিয়ান কিভাবে বাড়িতে তৈরি করবেন আজকে আমি সেটাই আপনাদেরকে করে দেখাবো। তাহলে আসুন আজকের রেসিপিটা তৈরি করা যাক। আর এখানে এই চিকেন বলসগুলো যাতে শক্ত না হয় সেই টিপসটাও আমি বলে দেব, যাতে সফট থাকে এবং দেখতে যেন একদমই রেস্টুরেন্টের মতো হয়। তাহলে আসুন আজকের রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চিকেনের কিমা। আমি এটা বাজার থেকে কিমা তৈরি করে নিয়ে এসেছি। আর এইভাবেই নেবেন, মিক্সার গ্রাইন্ডারে কিন্তু ঘোরাবেন না, মানে পিষে নেবেন না, তাহলে কিন্তু শক্ত হবে চিকেনের বল। আমি আগে দিয়ে দিলাম ভিনিগার আর এখন দিলাম ব্ল্যাক সয়া সস, দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, এখন দিলাম অয়েস্টার সস। অয়েস্টার সস যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা টমেটো সসও দিতে পারেন। এখন দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণটা একদম কম দেবেন, বেশি দেবেন না, তাহলে কিন্তু শক্ত হতে পারে চিকেনের বলগুলো, তাই যতটা পারবেন একটু কম দেবেন। এখন দিলাম পরিমাণ মতো নুন আর সাথে একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে কিন্তু আদা, রসুন এবং কাঁচা লঙ্কা একটা গ্রেটারে করে ঘষেও এখানে দিতে পারেন। এখন দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এখন সব উপকরণগুলোই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মেখে নিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। আর এখানে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো যেরকম আমি বললাম ঠিক সেই অনুযায়ী আপনারা দেবেন, একদম পারফেক্ট কিন্তু রেস্টুরেন্টের মতো চিকেন বল তৈরি হবে। আর চিকেন বলসগুলো তৈরি হওয়ার পর কিন্তু কোনোভাবেই শক্ত হবে না, একদম খুব সুন্দর সফট থাকবে। দেখুন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অপরদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দেব, যেহেতু এখানে বলগুলো আমি ভাজবো তাই এখানে একটু বেশি করেই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বলগুলো। বলগুলো কিরকম ভাজবেন আমি সবকিছুই আপনাদেরকে বলে দেব, কিভাবে ভাজবেন এবং কতক্ষণ ধরে ভাজবেন। একদম লো ফ্লেমে কিন্তু এই চিকেনের বলগুলো ভাজতে হবে। যদি আপনারা হাই ফ্লেমে দিয়ে ভাজেন তাহলে কিন্তু ভেতরের অংশগুলো কাঁচা থেকে যাবে এবং উপরের অংশগুলো ভাজা হয়ে যাবে। আর লাল লাল করে কিন্তু ভাজবেন না, একটু বাদামি বাদামি রং হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। যদি আপনারা লাল লাল করে ভেজে নেন তাহলে কিন্তু চিকেনের বলগুলো শক্ত হবে। তাহলে এই সমস্ত টিপসগুলো কিন্তু ফলো করে করবেন, একদম পারফেক্ট কিন্তু চিকেন মাঞ্চুরিয়ান তৈরি হবে এবং বলগুলো একদম সফট থাকবে। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর আমার চ্যানেলে এরকম টাইপের আরও অনেক রকমের রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি দেওয়া আছে, আমি সেই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অথবা আই বাটনেও দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন কালারটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কিরকম ভেজেছি। দেখুন আমার চিকেনের বল কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের থেকে তেল বেশ কিছুটা তুলে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এখন আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু আমি গ্রেটারে করে ঘষে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেটাই এখানে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। এখন ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো এখন এক এক করে সমস্ত সস। দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে যা যা আমি বলছি, যেভাবে বলছি ঠিক সেইভাবে কিন্তু আপনারা ফলো করে রান্না করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, তাহলে মিস হয়ে যাবে। দিয়ে দিলাম ভিনিগার, সাথে দিলাম ব্ল্যাক সয়া সস, অয়েস্টার সস, এখন দিয়ে দিলাম চিলি সস। এখন সসটা 1 থেকে 2 মিনিট ভালো করে লো ফ্লেমে ভেজে নেব। 2 মিনিট ধরে আমার সসটা কিন্তু ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন তেল উঠে এসছে। ঠিক এই সময় দিয়ে দিলাম কালার হওয়ার জন্য, যাতে রেস্টুরেন্টের মতো হয়, ঠিক সেই জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। 1 টিস্পুন মতো দিয়েছি এখানে, এতে কিন্তু ঝাল হবে না, এতে জাস্ট কালারটা আসবে। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে সস। দিয়ে দিলাম ভেজে রাখা যে চিকেন বলগুলো সেগুলো। সসের সাথে খুব ভালো করে কিন্তু চিকেনের বলগুলো মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, উষ্ণ গরম জল দিলাম, আর একদম ছোট একটা বাটি করে দিলাম। এখন এখানে আমি অ্যাড করে দেব একটা বাটিতে কিছুটা পরিমাণ জল দিয়েছি অল্প, আর তাতে একটা ছোট চামচের 1 চামচ
কর্নফ্লাওয়ার দিয়েছি। খুব ভালো করে মিশ্রণটা গুলে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করব। আর এটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু নাড়া দিতে হবে, না হলে তলাটা ধরে যাবে এবং দলা পাকাতে থাকবে, টেস্টটা ভালো হবে না এবং রেস্টুরেন্টের মতো কিন্তু চিকেন মাঞ্চুরিয়ান তৈরি হবে না। দেখুন আস্তে আস্তে কিন্তু কালার অনেক চেঞ্জ হতে চলেছে। এবারে এখানে আমি দিয়ে দেবো এখন কুচনো ধনেপাতা আর স্প্রিং অনিয়ন। দেখুন আমি স্প্রিং অনিয়ন আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু একটু নেড়েচেড়েই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তারপর গরম গরম পরিবেশন করব। তাহলে দেখলেন আজকে আমি কত ইজিভাবে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান করে দেখালাম আপনাদেরকে। আজকে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকবেন এবং শেয়ার করে দেবেন আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে। দেখুন আমি কিন্তু এখন গরম গরম পরিবেশন করছি। আর আমার এই টিপসগুলো ফলো করে আপনারা বাড়িতে কিন্তু একবার হলেও তৈরি করে দেখবেন, আর বাড়ির সকলের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবেন। দেখুন আমি ওপর দিক দিয়ে সামান্য স্প্রিং অনিয়ন দেওয়ার পর একদম কিন্তু মনেই হচ্ছে যেন রেস্টুরেন্ট থেকে কেনা। তাহলে এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।